আজকে আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে একটা কোম্পানিকে নিয়ে, যে কোম্পানিটার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের টাকা মাইরা খাওয়া। এই কোম্পানিটার নাম হচ্ছে টিনস তিয়ানশি 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 হালার ঘরে হালা বাঞ্চু। এই ধরনের কিছু ছাগলের জন্য আজকে আমরা ভালো করে ব্যবসা করতে পারি না। তিয়ানশি বলে ভাগ্যা যাইব তো করে এখানে আসিস না। এই ঘাসগুলো অনেক তীক্ষ্ণ তীক্ষ্ণ, আই মিন কুমিল্লা ভাষা সোক্কা সোক্কা বলা হয়। এই তীক্ষ্ণ তীক্ষ্ণ এই ঘাসগুলোর উপর দিয়ে আছে না, তোদেরকে সরানো দরকার। টিনস তিয়ানশির সদর দপ্তর তিয়ানজিন, চীনে অবস্থিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রতারণামূলক MLM ব্যবসার জন্য ব্যাপকভাবে সমালোচিত। এই লাইনটা খেয়াল করেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রতারণামূলক MLM ব্যবসার জন্য ব্যাপকভাবে সমালোচিত। বাংলাদেশের অর্থনীতিতে বায়োটেকনোলজি, স্বাস্থ্য, হোটেল অ্যান্ড ট্যুরিজম, শিল্প, শিক্ষা, প্রশিক্ষণ এবং ই-কমার্স খাতে আর্থিক বিনিয়োগ করতে চায় চীনা প্রতিষ্ঠান টিএনস গ্রুপ। এসব তথ্য জানাতে শুক্রবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনের আয়োজন করে টিএনস গ্রুপ কোম্পানি লিমিটেড। এতে গ্রুপের চেয়ারম্যান লি জিন ইউয়ান বলেন, এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশে বিনিয়োগ করার মাধ্যমে অবদান রাখতে চান এদেশের অর্থনীতিতে। আগামী 3 বছরে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে 10 লাখ স্টোর করার কথাও বলেন তিনি। টিএনস গ্রুপ বিশ্ববাজারে যাত্রা শুরু করে 1997 সালে। বর্তমানে বিশ্বের 224টি দেশে সফলভাবে ব্যবসা করার পর বাংলাদেশও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চীনের টিএনসি। তাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লি জি ওয়ান বাংলাদেশে সফরে এসেছেন আরও কিছু পরিকল্পনা নিয়ে। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রতিনিধিরা তাকে রাজধানীর সম্বর্ধনা দেন। অনুষ্ঠানে তিনি বলেন, নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের ব্যবসায়ীরাও লাভবান হবেন। দেশের বাজারে টিএনসির প্রায় 1000 পণ্য রয়েছে। এগুলো বাজারজাতকরণে জড়িত প্রায় 10 লাখ কর্মী। এছাড়াও 2011 থেকে 2013 অর্থ বছরে সেরা বিদেশি করদাতা নির্বাচিত হয়েছে টিএনসি। তো আপনার ফ্রেন্ড অথবা আপনার যেই হোক আপনার কাছে আসবে, এসে বলবে যে আমি মাসে এত টাকা কামাই, তুমি যদি আমাদের এই কোম্পানিতে জব করো তাইলে তুমি গাড়ি পাবা, তোমার স্টার বাড়বে, তুমি গাড়ি পাবা, তুমি বিদেশে যাইতে পারবা, বিদেশে ট্যুর দেওয়ার সুযোগ পাবা ফ্রিতে। তো তখন কি হবে জানেন, তখন আপনার উনি আপনার ব্রেনটাকে এমনভাবে ব্রেন ওয়াশ করবে যে আপনি মনে করবেন যে আসলেই মনে হয় এরকম কিছু একটা আছে। এই ধরনের ফাজিলদের জন্য, এই ধরনের কটুক্তিকারী ব্যক্তিদের জন্য বিশ্বাস করেন হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার মানুষ তাদের ক্যারিয়ারগুলো গড়তে পারে না। এই ধরনের ব্যক্তিদের জন্য বহু মানুষ টিএনসি থেকে ছিটকে যায়। বিশ্বাস করেন এই ধরনের ব্যক্তিদেরকে আমি জানি না রাব্বুল আলামিন কি করবে, কারণ তারা মানুষের জীবন নিয়ে খেলা করে। তারা মানুষকে তো কিছু দিতে পারে না, বরং তারা মানুষের স্বপ্নগুলোকে ভেঙে দেয়। টিএনসি উমুক সুমুক, তুই কি জানিস টিএনসি সম্পর্কে? এই ফাজিলের করে ফাজিল, তুই কি জানিস টিএনসি সম্পর্কে? টিএনসি এইটা হচ্ছে টিএনসি মানে এইটা। আওয়াজ এত উঁচা কেন বাতি যা, খবর কি? সেমিনারে দেখবেন কয়েকজন লোক আসছে, টাই মাই লাগায়, একদম মনে করেন যে কোট টাই মাই লাগায় কয়েকটা লোক আসছে। আমার চ্যাটার বাল এত বড় একটা অর্গানাইজেশন, সে তার কোম্পানির উপেপি করাতে আসবে, সে তার কোম্পানির উপস্থাপনা করার জন্য আসবে। তুমি বলো গাইছো না কোট টাই করার সময় হয়েছে। তারপর কি বললি, কিছু মানুষ আসবে, কোট টাই করবে, তারপর বিনিয়োগ করবে। ওই ছাগলের ছাও, এত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা কি তোর মতো মানুষ লুঙ্গি বিরাজ করে বেটা ছাগল বেটা কুত্তা কামড়ালে ইনজেকশন। লোক এসে আপনাদেরকে এমন ব্রেন ওয়াশ করাইবো, এদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে কিভাবে ব্রেন ওয়াশ করানো যায়। হালার ঘরে হালা বাঞ্চু। তারপর আর একটা কথা তুমি কি বললা, ব্রেন ওয়াশ। এই বলো ব্রেন ওয়াশ মানে কি? ব্রেন ওয়াশ মানে কি? এই ছাগল তোর চুল মনে হইতে চুল ওয়াশ করস নি তুই? তো আমি মনে করি যে আমাদের কোম্পানি যে খারাপ, এই বিষয়ে তোরা কেউ ব্রেন ওয়াশ করছে, তোকে বোঝা উচিত। এত বড় অর্গানাইজেশন, এই বেটা তো টিএনসি না মানে বোঝস? টিএনসি মানে কি? টিএনসির ব্র্যান্ড, টিএনসি ব্র্যান্ড ভ্যালু কি? ওয়ার্ল্ড ওয়াইড টিএনসি যে স্ট্রাকচার, এই ওয়ার্ল্ড ওয়াইড টিএনসি কি ভ্যালু? কারা কারা টিএনসি করে ওই বলো? আমার তো মনে হয় তুই বেটা মাধ্যমিক টপকাইছিস কিনা সন্দেহ আছে, উচ্চ মাধ্যমিক ভাই আমার পুরোপুরি ডাউট আছে। তোরা আমি কি বলি বেটা, তুই ব্রেন এসে মানে বোঝস কি বেটা? এই ছাগল, আমার কোম্পানির প্রোডাক্ট আমি সেমিনার করে বিক্রি করি না মাথায় নিয়ে বিক্রি করি, তো আমি জানি। তুই কি এই বলো, দুনিয়ার এমন কোন সংবিধানে লেখা আছে যে কোম্পানির মালগুলোকে সেমিনার করে বিক্রি করা যাবে না? তো আরেকটা কথা, এখানে কিন্তু আপনি ফ্রিতে তাদের কোম্পানির সদস্য হতে পারবেন না। আপনাকে তাদের কোম্পানির একটা প্রোডাক্ট কিনে তারপর আপনাকে এই কোম্পানির সদস্য হতে হবে। আপনি ফ্রিতে যদি হইতে পারতেন তাহলে মানতাম, কিন্তু আপনার একটা প্রোডাক্ট কিনে তারপর আপনার ওই কোম্পানির সদস্য হতে হবে।
মেইন উদ্দেশ্য তাদের হচ্ছে তাদের প্রোডাক্টটা সেল করা। আপনার মতন ফকুনের পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা। দুনিয়ার এমন একটা কোম্পানি আছে যে কোম্পানি প্রোডাক্ট ফ্রি দেয়। আমাদের কোম্পানি কি বলে, এটা কি তুই মাটি কাটা পাইছিস বেটা? তুই মাটি কাটলি, এক জায়গায় গেলি, তোর কোনো আইডেন্টিফিকেশন নাই, ওই মাটি কাটতে গেলি, তোর একদম তোর কোনো আইডি কার্ড নাই, তোর কিছু নাই, তোর একদম রোজ হিসেবে টাকা দিয়ে দিল। এটা তো মাটি কাটা নয় ভাই, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, একটা ব্র্যান্ড। একটা ব্র্যান্ডের মধ্যে যদি তুই নিজেকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপনা করতে চাস, অবশ্যই তোমাকে একটা আইডেন্টিটি লাগবে। আর ওই আইডেন্টিটির জন্য কোম্পানি কি বলছে, আমার এখানে রেজিস্ট্রেশনটা করো। আর রেজিস্ট্রেশন মানে কি বেটা? রেজিস্ট্রেশন মানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো দরকার, এগুলো আমি যদি কোম্পানির কাছ থেকে না কিনে, টিএনসি থেকে না কিনে, কোনো না কোনো দোকান থেকে কিন্তু আমাকে কিনতে হচ্ছে। আমি বলছি দোকান থেকে কিনেন না, আপনি আমার থেকে প্রোডাক্টটা ব্যবহার করেন, তাহলে বিনিময়ে আপনি আগে প্রোডাক্টটা ব্যবহার করার পর দেখেন, যদি ভালো হয় তারপর আপনি আমার প্রোডাক্টটা ব্যবহার করেন। এইটা হচ্ছে রেজিস্ট্রেশন। এমন তো নয় যে তুই রেজিস্ট্রেশন বাবদ টাকা দিচ্ছিস কোম্পানিকে। আমি চাই ফ্রড একটা কোম্পানি যাতে আমাদের দেশে কি অন্য কোনো দেশও যাতে ব্যবসা বাণিজ্য না করতে পারে। একটা সুস্থ ব্রেইন, শিক্ষিত মানুষ কখনো না জেনে কথা বলতে পারে না। আমি জানি না খোদা যাদেরকে এইভাবে পথভ্রষ্ট আপনারা করছেন এই নেগেটিভ কথা বলে, আমি জানি না খোদা আপনার জন্য কি রেখেছে। তবে আমি একটি কথা বলতে চাই, আপনি যখন কারো জীবনকে নষ্ট করছেন, কারো ক্যারিয়ারকে নষ্ট করছেন, আমি জানি না খোদা আপনার জন্য কি শাস্তি রেখেছে। তবে একটা কথা আমি আমার এই শিক্ষা, ছোট্ট একটা শিক্ষা দিয়ে বলতে পারি, আপনি মানুষটা মোটেও ভালো না, মোটেও ভালো না। মানুষের পারলে উপকার করেন, ক্ষতি করবেন না। টিএনসি মানুষের ক্যারিয়ার গড়ে। আজকে আমরা স্টুডেন্ট অবস্থায় টিএনসি করে আজকে এই জায়গায় অবস্থান করছি, টিএনসি আমাদেরকে দিয়েছে। তবে আজকের এই ভিডিওটা করার একটাই মাত্র উদ্দেশ্য, টিএনসি ভাই বিশাল একটি প্রতিষ্ঠান, বিশাল একটি প্রতিষ্ঠান। টিএনসি করেন, বুকে ধারণ করেন, বহু কিছু করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা করার জন্য। তো আমরা সবাই মিলে একটি মাত্র বার্তা আপনাদের সবাইকে দিতে চাই, যারা কুমিল্লায় আছেন, বেটার টিয়ান্স আগামী দিনে বেটার কুমিল্লা যদি হতে হয়, এই বেটার টিএনসি দিয়ে সম্ভব। আমি সবাইকে বলবো, আজকে আমরা ফখরুল হাসান সরকারের 3 জন সৈনিক এখানে আছি। আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছি ইনশাল্লাহ, বাংলার প্রত্যেকটা কর্নারে এফএইচ ক্রিয়েটিভ সাকসেস সিস্টেমের হাত ধরে আমরা টিএনসিকে পৌঁছে দেব। আর সেই নিকৃষ্ট যারা বিভিন্ন নেতিবাচক কথা বলে না জেনে টিএনসি সম্পর্কে টিএনসি বলে ভাইগা যাবে। আমি জানি না এগুলো সকালবেলা ওইটা কি খায়, তবে আমার বিশ্বাস এই ধরনের ঘাসই মনে খায় এগুলো, কারণ যারা বোকা তারাই না জেনে কথা বলে। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি।